স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসবিএমসিএম একটি গভর্নমেন্ট স্কলারশিপ এবং গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি আমরা অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ তো অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এই এসবিএমসিএম এর পাশাপাশি আমরা কিন্তু প্রাইভেট স্কলারশিপগুলিতে আবেদন করতে পারবো। এবার বিশেষ কিছু পপুলার প্রাইভেট স্কলারশিপের সাথে আমি তোমাদের সাথে পরিচয় করাতে চলেছি এবং যেখানে তোমাদের বেনিফিটটাও বেশি পাবে। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট, ভিডিওতে আমি এসবিএমসিএম এর পাশাপাশি তিনটে প্রাইভেট স্কলারশিপের বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম স্কলারশিপ থেকে তোমরা বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পেতে পারো। সেকেন্ড যে স্কলারশিপটি রয়েছে সেই স্কলারশিপ থেকে তোমরা বাৎসরিক 50,000 টাকা পর্যন্ত পেতে পারো এবং থার্ড যে স্কলারশিপটি নিয়ে কথা বলবো সেই স্কলারশিপে তোমরা বাৎসরিক 90,000 টাকা পর্যন্ত পেতে পারো। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে স্কলারশিপ এবং পাশাপাশি এসবিএমসিএম যদি তোমরা পেতে পারো, তাহলে তোমাদের যদি কোনো প্রফেশনাল কোর্সও করে থাকো তো তার হোল যেই কোর্স যে খরচ সেটা কিন্তু অনায়াসেই তোমরা পেয়ে যাবে 1 বছরের মধ্যেই। ঠিক আছে, তো যাই হোক, আমি ফার্স্ট অফ অল তোমাদের সকলকে কিছু কথা বলে দিই যে এসবিএমসিএম এর পাশাপাশি এই সকল স্কলারশিপগুলিতে অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না। সেকেন্ড যেই ডাউট তোমাদেরকে বলে রাখা ভালো, যে প্রাইভেট যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো কি আমরা একটাই অ্যাপ্লাই করতে পারবো নাকি আমরা একের বেশি অ্যাপ্লাই করতে পারবো? প্রাইভেট স্কলারশিপ তোমরা একের বেশি অ্যাপ্লাই করতে পারবে, একাধিক অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই সকল ডাউটগুলি আশা করি তোমাদের সকলেরই ক্লিয়ার হয়েছে। এবারে আমি পরপর তিনটে স্কলারশিপ নিয়ে ডিটেলে আলোচনা করতে চলেছি। তো গেট রেডি ফর আওয়ার ফার্স্ট স্কলারশিপ। ওয়েল, ফার্স্ট অফ অল তোমরা সকলে দেখছো যে প্রথম প্রাইভেট স্কলারশিপটি সেটা হলো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ এবং এই স্কলারশিপের জন্য আমি নিজে ফান্ড গ্যাদার করেছি এখান থেকে হরিজন, গ্রিনলিফ, এরিয়নিমাস, ভেঞ্চার্স এবং আমার নিজস্ব মেইন চ্যানেল, এই সকল জায়গাগুলো থেকে আমি কিন্তু ফান্ড জোগাড় করেছি। এই অর্গানাইজেশন রয়েছে এখান থেকে আমি নিজস্ব থেকে ফান্ড জোগাড় করেছি এবং এই স্কলারশিপেই তোমরা বাৎসরিক 1,20,000 টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ পাচ্ছ। কিন্তু হ্যাঁ, এই স্কলারশিপটি একটি মেধাভিত্তিক স্কলারশিপ, কার্যত তোমাকে তোমার যোগ্যতা দেখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে গ্যারেন্টিড টাকা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে দিই যে এই স্কলারশিপে স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এবং আদার রেকগনাইজ কোর্সের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমরা সকলে ভিজিট করে নাও। এখানে আমি ধরে নিচ্ছি যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম অ্যাজ আ স্কুল স্টুডেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সকলে, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলছে ক্লাস 6 থেকে শুরু করে যারা যারা ক্লাস 11-12 পর্যন্ত পড়াশোনা করবে, অর্থাৎ স্কুল স্টুডেন্ট সকলে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো স্ট্রিম হতে পারে, যে কোনো কাস্টের স্টুডেন্ট হতে পারে, ইনক্লুডিং আইটিআই, ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড আদার রেকগনাইজ কোর্স। ওকে, তো এখানে সকলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, এবং এর পাশাপাশি তোমাদের সকলকে বলে রাখা ভালো যে এখানে যারা যারা 35% বা তার ঊর্ধ্ব নাম্বার পাবে তারাই এখানে এলিজিবল। অর্থাৎ তুমি যদি একাদশ শ্রেণীতে বর্তমানে পড়ো তাহলে তোমাকে মাধ্যমিকে মিনিমাম 35% নাম্বার পেতে হবে। এবং এখানে এলিজিবিলিটির মধ্যে আর কি বলা হচ্ছে না, অ্যাপ্লিকেশনস উইথ ইনকমপ্লিট অর ফলস ইনফরমেশন উইল বি রিজেক্টেড। ধরে নাও অ্যাপ্লাই করছো, অ্যাপ্লাই করার জায়গাতে কিছু ভুলভাল ডকুমেন্ট দিয়ে দিচ্ছ বা কিছু ইনকমপ্লিট ফর্ম সাবমিট করছো, দেন অটোমেটিক্যালি রিজেক্ট করে দেওয়া হবে উইদাউট এনি কাইন্ড অফ নোটিস। তো ফর্ম ফিল আপটাকে ভালো করে করতে হবে। ওকে, ফোর্থ পয়েন্ট ইজ আফটার অ্যাপ্লাইং টেক দ্য এক্সাম টু ক্লেম দ্য স্কলারশিপ। যেমনটা বললাম এটা একটা মেধাভিত্তিক স্কলারশিপ, এই নিয়ে আরও একটু ডিটেলে জানছি, বাট তার আগে বলে দিই ডকুমেন্ট কী কী লাগছে। ফার্স্ট অফ অল তোমাদের লাগছে যেটা, সেটা হলো গিয়ে প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ আধার কার্ড বা পাসপোর্টের মতো যে কোনো ডকুমেন্ট তোমরা দিতে পারো। প্রিভিয়াস ইয়ার একাডেমিক মার্কশিট বা সার্টিফিকেট দিতে পারো, অর্থাৎ আগের বছর কোন এক্সাম দিয়েছো তার সার্টিফিকেট তোমরা এখানে দিতে পারো। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে তোমাদেরকে, কারণ তোমাদের স্কলারশিপের মানি ট্রান্সফার করার জন্য প্রয়োজন। আদার সাপোর্টিং ডকুমেন্ট ইফ অ্যাপ্লিকেবল, যদি থেকে থাকে তাহলে আদার সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারো, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এবার তোমাদেরকে বেনিফিটটা একটু জানিয়ে দিচ্ছি। এই বেনিফিটটা ভালো করে দেখে নাও। যারা যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করছে তারা পাবে 2,000 টাকা প্রতি মাসে এবং এর পাশাপাশি পাবে ফ্রিতে 5,000 টাকার মূল্যের একটি কোর্স যেটা তোমরা কমপ্লিট করতে পারো। এবং এর পাশাপাশি এটা কমপ্লিট করলে পেয়ে যাবে তোমরা সার্টিফিকেট, যেটা তোমরা তোমাদের জব লাইফে অনেকটা হেল্প করবে তোমাদেরকে। এর পাশাপাশি কী পাবে, স্টাডি ম্যাটেরিয়াল একেবারে বিনামূল্যে। ঠিক আছে, এবং এর পাশাপাশি ক্লাস 9-10-এ যারা যারা পড়াশোনা করে তারা পাবে 3,000 টাকা প্রতি মাসে এবং একইভাবে 5,000 টাকার কোর্স সার্টিফিকেশন পাবে এবং স্টাডি ম্যাটেরিয়ালও পাবে। ক্লাস 11-12-এর ছাত্রছাত্রী, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল যে কোনো স্ট্রিম হতে পারে, তারা পাবে 3500 টাকা করে প্রতি মাসে এবং বাদবাকিটা কিন্তু সেম রয়েছে অ্যাডিশনাল বেনিফিটটা। আন্ডার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তারা জেনারেল কোর্স হতে পারে বা যে কোনো প্রফেশনাল কোর্স হতে পারে, অ্যাপ্লাই করতে পারো 5,000 টাকা প্রতি মাসে, অর্থাৎ বাৎসরিক 60,000 টাকা এবং বাদবাকি অ্যাডিশনাল বেনিফিটটা সেম থাকছে। আদার কোর্সেস, ধরে নাও তুমি কোনো একটা ছোটোখাটো অ্যানিমেশন কোর্স করছো, কম্পিউটার কোর্স করছো, এই সকল কোর্সে যারা যারা পড়াশোনা করছে তারাও পাবে। তারা 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারে মান্থলি, ডিপেন্ডিং অন দ্যাট যে সে কী টাইপের কোর্স করছে। ওকে, এবং সেও বাদবাকি অ্যাডিশনাল বেনিফিটটা কিন্তু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এইবারে তোমাদেরকে বলে রাখি যে এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে আফটার পাসিং দ্য টেস্ট। তো বেসিক্যালি অ্যাপ্লাই করার পর তুমি ধরে নাও ক্লাস 11 বা 12-এর একটি ছাত্র বা ছাত্রী, তো তোমাকে এখানে 5,000 টাকার একটি কোর্স দেওয়া হবে।
ঠিক আছে? সেই কোর্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। সেটা তুমি লাইভ করতে পারো বা সেটাকে তুমি রেকর্ডেড হিসেবেও করতে পারো, অসুবিধা নেই। এবং পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়ালও তোমাদেরকে দেওয়া হবে। এই কোর্সটিকে কমপ্লিট করার পর তোমরা সার্টিফিকেট পাবে এবং তারপরে তোমাদের একটি এক্সাম নেওয়া হবে ইন্টারভিউ বেসড, এবং এই কোর্স রিলেটেডই নেওয়া হবে। ঠিক আছে? এই কোর্সে যাবতীয় কিছু পড়ানো হবে, শেখানো হবে, সেই রিলেটেড তোমাদের একটি এক্সাম দিতে হবে। সেই এক্সামে যদি 70% নাম্বার বা তার ঊর্ধ্বে নাম্বার পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে স্কলারশিপ অ্যামাউন্টটাকে ক্লেম করার জন্য। এবং তারপরে যেই অ্যামাউন্টটি তোমরা পাওয়ার রয়েছে, বিভিন্ন ক্লাস অনুযায়ী ডিফারেন্ট রয়েছে, সেই মতো তোমরা প্রতি মাসে টাকা কিন্তু পেতে থাকবে। এই হলো গিয়ে মূলত কনসেপ্ট এই প্রাইভেট স্কলারশিপটির। যেমনটা বললাম যে মেধাভিত্তিক এটি কিন্তু একটি স্কলারশিপ। বর্তমানে তোমরা চাইলে এই স্কলারশিপটিকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 99 রুপিস ফর দ্য রেজিস্ট্রেশন, দ্য কোর্স এনরোলমেন্ট ইজ ফ্রি। ওকে, সো মূলত তোমরা ডে 1 থেকে বেনিফিট পাবে, দ্যাট 99 রুপিসে তোমরা একটি কোর্স করতে পারবে, যেখানে তোমরা সার্টিফিকেশন পাবে গভর্নমেন্ট রেজিস্টার্ড, এবং এর পাশাপাশি তোমরা টেস্ট ক্লিয়ার করলে তোমরা স্কলারশিপ অ্যামাউন্টও পেয়ে যাবে। তো ডে 1 থেকে তোমরা বেনিফিট পেয়ে যাচ্ছ, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক তো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বা তাছাড়াও একটি ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেস ভিডিও। সেই ভিডিওটিকে দেখে দেখে তোমরা বাড়ির থেকেই অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও তোমাদেরকে বলে রাখি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। লিঙ্ক থাকার পর তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে মূলত একটি ফর্ম আসবে এবং সেই ফর্মটিকে ফিল আপ করতে হবে। একদম এন্ডিং পয়েন্টে এখানে একটি পেমেন্ট মেথড রয়েছে। এই পেমেন্ট মেথডটিকে কিন্তু স্ক্যান করবে। স্ক্যান করার পর 99 রুপিস পে করে এখানে স্ক্রিনশট আপলোড করতে হবে অ্যান্ড দেন সাবমিট করবে, এবং বাদ বাকি ডিটেলগুলোকেও ফিল আপ করতে হবে। ডিটেলে জানতে গেলে প্রসেস ভিডিও ডেসক্রিপশনে থাকবে, দেখে দেখে অ্যাপ্লাই করে নিতে পারো। সুবর্ণ সুযোগ রয়েছে, আশা করি হাতছাড়া তোমরা করতে চাইবে না এই স্কলারশিপটি। কোর্স বলতে এখানে বর্তমানে রয়েছে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স রয়েছে, কম্পিউটার বেসিক কোর্স রয়েছে, এবং এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ এডিটিং রিলেটেড কোর্স আরও ইত্যাদি। এই টাইপের স্কিলফুল কোর্সেস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্কলারশিপে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। ওয়েল, আমরা আমাদের যে সেকেন্ড স্কলারশিপের দিকে এগিয়ে যাব, সেটি হলো গিয়ে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, এবং এইটি বর্তমানে 2025-26-এর জন্য এখনো পর্যন্ত আসেনি, বাট হ্যাঁ খুব শীঘ্রই আসতে চলেছে। এই স্কলারশিপে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে একটু যদি ডিটেলে আলোচনা করি, তো তার আগে বলে দিই এখানে ক্লাস 11-12 ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা, পলিটেকনিক, জেনারেল গ্র্যাজুয়েশনের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, প্রফেশনাল কোর্সের যারা যারা স্টুডেন্ট রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। বাট 2024-এ কিন্তু সেই কলাম আসেনি, 2023-এ এসেছিল, 2022-এও এসেছিল, আশা করি 2025-এ আসবে। বাট তোমাদেরকে একটু ডিটেলটা বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার। তো সেক্ষেত্রে দেখো এখানে ক্লাস 11-12 রয়েছে এবং বাদবাকি স্টুডেন্টেরও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলবে, অসুবিধা নেই। এখানে মিনিমাম 60% নাম্বার থাকা লাগবে, সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের মতো 35% নাম্বার না, এখানে মিনিমাম 60% থাকা লাগবে। অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.5 লক্ষ টাকার বেশি হওয়া যাবে না তোমার ফ্যামিলিতে। আর এখানে যারা যারা টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডিতে যারা যারা তোমার ফ্যামিলিতে যদি কেউ কাজ করে বা জব করে, তো সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালস অনলি, ইন্ডিয়ানদের জন্য এই স্কলারশিপটা। আর এখানে বেনিফিট কি পাচ্ছ, 80% অফ ইয়োর কোর্স ফিস তোমরা পেয়ে যাবে আপ টু 10,000 রুপিস। এই যে তুমি এখানে ক্লাস 11-12 যদি ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ম্যাক্সিমাম 10,000 টাকা পাবে এবং তোমার কোর্স ফিজের 80% টাকা পাবে। ধরে নাও তোমার টোটাল ক্লাস 11-এ পড়াশোনা করতে খরচ হবে, ধরে নাও এখানে 10,000 টাকা, ঠিক আছে? তো তার 80% তুমি পাবে, অর্থাৎ 8,000 টাকা তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। ওকে, ডকুমেন্ট বলতে এখানে তেমন কিছু একটা না, আধার কার্ড লাগবে বা আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড, প্যান কার্ডও দিতে পারো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে, প্রুফ অফ অ্যাডমিশন লাগবে, কারেন্ট ইয়ার ফি রিসিপ্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল লাগবে, মার্কশিট বা গ্রেড কার্ড লাগবে, প্রিভিয়াস ক্লাসের ডিসেবিলিটি বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারো। তো ঠিক এই টাইপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক এই টাইপের ডকুমেন্টেশন রয়েছে। বেনিফিট তোমাদের বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন হতে পারে। যেমন ধরো যদি আমরা এই আন্ডার গ্র্যাজুয়েশন বা জেনারেল কোর্সের কথা বলি বা ডিপ্লোমা পলিটেকনিকের কথা বলি, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে বেনিফিট কিন্তু 12,000 টাকা রয়েছে, তার 80% পাবে। ওকে, মানে ম্যাক্সিমাম 12,000 টাকা পাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখা ভালো যে আরও বিভিন্ন টাইপের কোর্সেস রয়েছে, যেমন প্রফেশনাল কোর্স রয়েছে, MBBS থাকছে, সেখানে বিটেক থাকছে, ঠিক আছে? এই টাইপের যাবতীয় কোর্স থাকছে। সেই কলম বর্তমানে অ্যাভেলেবেল নেই, কারণ 2024-এ সেই কলম আসেনি। হোপফুলি 2025-এ আসবে। অন্যান্য বছরগুলোতে আসতো, বাট এবছর এখনও পর্যন্ত আসেনি। তো সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম 50,000 রুপিস পর্যন্ত পেয়ে যেতে পারো এই স্কলারশিপের থেকে। ওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই সকল স্কলারশিপ আপডেট সর্বপ্রথম পেতে হলে, টাটা স্কলারশিপ যেই মুহূর্তে 2025-এর জন্য লঞ্চ হবে, সর্বপ্রথম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থার্ড যেই পপুলার প্রাইভেট স্কলারশিপ সেটা হলো HDFC স্কলারশিপ। তোমরা অনেকেই এই স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, ডেডলাইন ছিল 30 তারিখ পর্যন্ত, এবং এই স্কলারশিপে তোমরা ম্যাক্সিমাম 90,000 রুপিস পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারো, ডিপেন্ডিং অন দ্যাট তুমি কোন টাইপের স্টুডেন্ট বা তুমি কোন কোর্স করছো। অল্প স্বল্প যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলি, তো টাটা স্কলারশিপের থেকে খুব একটা কিন্তু তফাৎ নেই, শুধুমাত্র 55% নাম্বারের তফাৎটা রয়েছে, অর্থাৎ 55% নাম্বার থাকলে
প্রিভিয়াস ইয়ারে, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এইটিও একটি পপুলার প্রাইভেট স্কলারশিপ। সবকটা স্কলারশিপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। বর্তমানে যে স্কলারশিপটি তোমরা অ্যাপ্লাই করতেই পারবে, এই মুহূর্ত থেকে অ্যাপ্লাই করতে পারবে, সেটা হলো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ, যেটা আমাদের নিজস্ব ফান্ডার্সদের তরফ থেকে আমরা কিন্তু প্রোভাইড করতে পারছি। আমরা বিভিন্ন টাইপের জায়গা থেকে ফান্ডস অ্যাভেলেবেল করিয়েছি এবং তার পরবর্তীতে তোমরা মেধাভিত্তিক পরীক্ষা দিয়ে এই স্কলারশিপটিকে পেতে পারো। তো এসবিএমসিএম এর পাশাপাশি এই তিনটে পপুলার স্কলারশিপ তোমরা চাইলেই অ্যাপ্লাই করতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। এসবিএমসিএম এর পাশাপাশি প্রতিটি স্কলারশিপের লিঙ্ক, প্রতিটি স্কলারশিপ অ্যাপ্লাই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, দেখে দেখে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে একটি স্কলারশিপ চলছে, সেটা হলো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ। পরবর্তীতে অন্যান্য স্কলারশিপগুলি যখন লঞ্চ হবে তোমরা সেই মুহূর্তে নোটিফাই হয়ে যাবে এই চ্যানেলে, এবং তারপরে তোমরা সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো এই ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। তোমরা কোন স্কলারশিপ অ্যাপ্লাই করতে চলেছো সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন ওপেন রয়েছে, তোমরা গিয়ে আমাকে কমেন্ট করতে পারো। এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।